পাহাড়ের যুবককে ঘরে ফেরালো সুন্দরবন। দীর্ঘ কয়েকদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর 20-র মানসিক ভারসাম্যহীন যুবক কৃষ্ণা বল, কিন্তু পথ ভুলে গিয়ে আর ঘরে ফেরা হলো না। এভাবে পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হাজির হয় উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জের বরুণহাট এলাকায়। বেশ কয়েকদিন ধরেই ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন। এরপর এলাকার বেশ কয়েকজন ওই ব্যক্তিকে থাকা খাওয়ার ব্যবস্থা করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় বাড়ি কার্শিয়াং জেলার। এরপর ওই ব্যক্তিকে নিয়ে হিঙ্গলগঞ্জের বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষের কাছে নিয়ে যাওয়ার পর যোগাযোগ করা হয় হ্যাম রেডিওর সঙ্গে। অবশেষে হ্যাম রেডিওর প্রচেষ্টায় দার্জিলিং জেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মাধ্যমে ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও ভিডিও কলের মাধ্যমে কথা বলেন। কার্শিয়াং জেলা থেকে কৃষ্ণা বল, পিতার নাম ইরান বল, সে ঘর থেকে লাপাতা হয়ে যায় এবং এই ছেলেটা কানেও শোনে না এবং কথাও বলতে পারে না। তো এরকম একটা ছেলেকে বরুণহাট সুটিরাটি থেকে বিধানচন্দ্র দালাল, তাকে এই ছেলেটাকে দেখে সন্দেহ হয়। বিধানচন্দ্র দালাল আমাদের কাছে নিয়ে আসে, আল্লাদি ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। আমরা তাকে পুছতাছ করে যেটুকু তথ্য পাই তার বাড়িতে খবর দেওয়া হয় এবং দার্জিলিং মাটকো মায়া যে এনজিও, সেই এনজিও থেকে আজকে যোগাযোগ করে রোশন দাস সে এসেছে আজকে তাকে এই কৃষ্ণা বল একে নিয়ে যেতে। এদিন দার্জিলিং থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জে এলে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই। आज हम दार्जिलिंग से कल रात को दार्जिलिंग से यहाँ निकल चुका हूँ और हावड़ा होके यहाँ बसीरहाट बोल के एक जगह बसीरहाट में आया। जो भी है यहाँ का जो अल हादी फाउंडेशन का जो चेयरमैन है उसने हम लोग को बहुत सपोर्ट किया कि ताकि हमारा दार्जिलिंग का एक कोरसेंग सब डिविजनल का एक लड़का जो कृष्णा बल तामंग जो सब टाइटल है वो मिसिंग हुआ था और ये सो अल हादी फाउंडेशन ने बहुत सपोर्ट किया ये लड़का को और आज ये लड़का सही सलामत है और हम लोग जल्द ही दार्जिलिंग माटो का माया फाउंडेशन का तरफ से इस लड़का को उनका फैमिली का ऊपर हम लोग हैंड ओवर कर रहे हैं। थैंक यू। উল্লেখ্য, আল্লাদি ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত ঘোষের উদ্যোগে এখনো পর্যন্ত 183 জন নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।